বন্ধুরা, যেহেতু সামনে ফুড সাপ্লাই এসআইয়ের এক্সাম রয়েছে, সেহেতু আমরা বিগত কয়েকদিন আগে থেকে এই ফুড সাপ্লাই এসআইয়ের পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য জেনারেল স্টাডিজের যে পার্টটি রয়েছে সেখান থেকে প্রত্যেক দিন 50টি করে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবং বাছাই করা যে প্রশ্নগুলি রয়েছে, যেগুলি আগামী দিনের ফুড সাপ্লাই এসআইয়ে আসতে পারে, সেই প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করেছি। ঠিক আজকের এই ভিডিওর মধ্য দিয়েও কিন্তু বাছাই করা 50টি জেনারেল স্টাডিজের প্রশ্নগুলিকে নিয়ে তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। আর সকল বন্ধুদের উদ্দেশ্যে আরেকটি কথা বলছি, এর আগেও কিন্তু আমি ফুড সাপ্লাই এসআইয়ের কিন্তু অনেক ভিডিও আপলোড করেছি। যে সমস্ত বন্ধুরা আগের ভিডিওগুলি দেখোনি, সে সমস্ত বন্ধুরা এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিন ফলো করে কিন্তু আগের ভিডিওগুলি অতি অবশ্যই দেখে নেবে, যেগুলি কিন্তু আগামী দিনের কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অনেকটাই উপকৃত করবে। বন্ধুরা, তোমরা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আগামী দিনে যারা ফুড সাপ্লাই এসআইয়ের এক্সাম দেবে তারা তো অবশ্যই ভিডিওটি আজকের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তার সাথে সাথে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে তারাও কিন্তু আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে যে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু আসার মতো। তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, শুরু করছি আজকের বিস্তারিত আলোচনা। দেখো বন্ধুরা, আজকের আলোচনার পাঠের প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে, 13তম G20 সামিট কোথায় আয়োজিত হলো? তো এর সঠিক উত্তর বা অপশন সি, বুয়েন্স আয়ার্সে এই 13তম G20 সামিট আয়োজিত হয়েছে। তো বন্ধুরা, প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও যে প্রশ্নটির যে অপশনটি সঠিক উত্তর হবে কেবলমাত্র সেই অপশনটি বলছি, বাকি যে অপশনগুলি রয়েছে সেই অপশনগুলি বলছি না। তোমাদের প্রয়োজন পড়লে তোমরা খাতায় নোট করে রাখবে। দেখো, পরবর্তী অর্থাৎ 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, সুরাটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল বা সুরাটের সন্ধি কবে হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন সি, 1775 সালে। পরের প্রশ্ন অর্থাৎ 3 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে, দেখো, কোন ঘটনার পটভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়েছিল? তো যে ঘটনার পটভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়েছিল সেটি হলো সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে, দেখো, একটি পরিবাহী তারের রোধ কম করলে কি ঘটবে? তো এর সঠিক উত্তর হবে অপশন এ, তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহ কিন্তু বেড়ে যেতে থাকবে। দেখো, পরবর্তী অর্থাৎ 5 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে, 1944 সালের 4 ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনী কোন স্থানটি দখল করে? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, আরাকান। এই আরাকান স্থানটি কিন্তু 1944 সালের 4 ফেব্রুয়ারি আজাদ হিন্দ বাহিনী স্থানটিকে দখল করেছিল। পরের প্রশ্ন অর্থাৎ 6 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখো, রক্তের প্রোটিনধর্মী উপাদান কোনটি? তো রক্তের প্রোটিনধর্মী উপাদান হলো অপশন ডি, প্রোথ্রম্বিন। পরের প্রশ্ন অর্থাৎ 7 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখো, মৃণালিনী সারাভাই কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তো মৃণালিনী সারাভাই যে নৃত্যের সঙ্গে যুক্ত সেটি হলো ভারতনাট্যম। পরের প্রশ্ন অর্থাৎ 8 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখো, কবে ভারতীয় রিজার্ভ ব্যাংক ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট চালু করে? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, 2005 সালের 6 জুলাই। পরের প্রশ্ন অর্থাৎ 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখো, মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, শর্করা জাতীয় খাদ্যের কিন্তু পরিপাক মুখবিবরে হয়ে থাকে। দেখো, পরবর্তী অর্থাৎ 10 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, ভারতের ইতিহাসে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কবে আয়োজিত হয়েছিল? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, 1907 সালে কিন্তু ভারতের ইতিহাসের জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন হয়েছিল। পরের প্রশ্ন অর্থাৎ 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখো, সাইমন কমিশনের উদ্দেশ্য কি ছিল? তো সাইমন কমিশনের উদ্দেশ্য ছিল ভারত শাসন আইনের পর্যালোচনা এবং নতুন নীতি নির্ধারণ করাই কিন্তু সাইমন কমিশনের প্রধান উদ্দেশ্য ছিল। পরের প্রশ্ন অর্থাৎ 12 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখো, তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, পাটালিপুত্রতে। পরের প্রশ্ন অর্থাৎ 13 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখো, অশোকের লিপিগুলি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ঠিক নয়? তো এখানে যেহেতু বলেছে কোন বক্তব্যটি ঠিক নয়, সেহেতু এখানে উত্তর হবে অপশন এ, লিপিগুলি থেকে অশোকের ব্যক্তিজীবন সম্পর্কে বহু তথ্য পাওয়া গেলেও সাম্রাজ্যের ঘটনাবলী সম্পর্কে কোনো বিশেষ তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন অর্থাৎ 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখো, তোবাকত ই আকবরী কে রচনা করেন? তো তোবাকত ই আকবরী রচনা করেন অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ নিজামুদ্দিন আহমেদ। পরের প্রশ্ন অর্থাৎ 15 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখো, কেরলের সাইলেন্ট ভ্যালি বিষয়ে নিম্নলিখিত কোনটি সঠিক? দেখো, এখানে সঠিক বলেছে, অর্থাৎ যে তথ্যটি সঠিক সেটি কিন্তু আমাকে করতে হবে, অর্থাৎ অপশন সি হবে এর সঠিক উত্তর। সাইলেন্ট ভ্যালিতে দুর্লভ প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী দেখতে পাওয়া যায়। এটাই হলো কিন্তু এই নিম্নলিখিত যে কটি অপশন রয়েছে তার মধ্যে সাইলেন্ট ভ্যালি সম্পর্কে কিন্তু এই তথ্যটি
কিন্তু সঠিক। পরের প্রশ্ন অর্থাৎ 16 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, লং জাম্প দেওয়ার আগে অ্যাথলিট বেশ খানিকটা দৌড়ে তারপর লাফ দেন, তার কারণ কি? না, তার কারণ হলো দৌড়ানোর মাধ্যমে তিনি গতিশক্তি সংগ্রহ করে থাকেন। পরের প্রশ্ন অর্থাৎ 17 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, কে গঙ্গায় কন্ডচোল উপাধি ধারণ করেন? তো গঙ্গায় কন্ডচোল উপাধি ধারণ করেন, অপশন বি হবে সঠিক উত্তর, প্রথম রাজেন্দ্র। পরের প্রশ্ন অর্থাৎ 18 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, 2011 সালের আদমশুমারি অর্থাৎ জনগণনা অনুযায়ী কোনটি ভারতের দ্বিতীয় জনবহুল জেলা? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, উত্তর 24 পরগনা। দেখো পরবর্তী অর্থাৎ 19 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, বিন্ধ্যা শক্তি প্রাচীন ভারতের কোন রাজবংশের প্রতিষ্ঠাতা? তো বিন্ধ্যা শক্তি প্রাচীন ভারতের যে রাজবংশের প্রতিষ্ঠাতা সেটি হলো কি না বাকাটক। এই বাকাটক রাজবংশের প্রতিষ্ঠাতা কিন্তু বিন্ধ্যা শক্তি। পরের প্রশ্ন অর্থাৎ 20 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, হাতিদের জন্য কোথায় প্রথম হাসপাতাল চালু করা হয়েছে বা হাতিদের জন্য কোথায় প্রথম হাসপাতাল রয়েছে? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, মথুরাতে। দেখো পরের অর্থাৎ 21 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয় কাকে? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, রাসবিহারী বসুকে কিন্তু পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয়। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, রাসবিহারী বসু। পরের প্রশ্ন অর্থাৎ 22 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, বন্দে মাতরম যোজনা কিসের সঙ্গে জড়িত? তো বন্দে মাতরম যোজনাটি যার সঙ্গে জড়িত সেটি হলো কিনা গর্ভধারণকালীন অবস্থায় শুশ্রূষার জন্য সরকারি এবং বেসরকারি একটি উদ্যোগ কিন্তু এই বন্দে মাতরম যোজনা। পরের প্রশ্ন অর্থাৎ 23 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, মানব দেহে জিহার কোন অংশে মিষ্টি স্বাদ গ্রাহক থাকে? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, অগ্রভাগে। পরের প্রশ্ন অর্থাৎ 24 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, কে সর্বভারতীয় হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, মদন মোহন মালব্য। এই মদন মোহন মালব্যই কিন্তু সর্বভারতীয় হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন অর্থাৎ 25 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? অর্থাৎ এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে কিন্তু কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয়? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, ভর। পরের প্রশ্ন অর্থাৎ 26 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, চুতক হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, জম্মু এবং কাশ্মীরে। পরের প্রশ্ন অর্থাৎ 27 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। পরের প্রশ্ন অর্থাৎ 28 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, নিচের কোনটি সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য নয়? তো এর সঠিক উত্তর হবে অপশন এ, প্রতিবিম্বটি সৎ হবে। পরের প্রশ্ন অর্থাৎ 29 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, সংযোগী প্রাণী পেরিপেটাস যে প্রাণী গোষ্ঠীর মধ্যে সংযোগ সাধন করেছে সেটি কোনটি? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, অঙ্গুরিমাল এবং সন্ধিপদ। পরের প্রশ্ন অর্থাৎ 30 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কত হারে কমতে থাকে? অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে যখন প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধি হয় তখন কিন্তু বায়ুর চাপটি প্রত্যেক 110 মিটারের জন্য 1 সেমি করে কিন্তু কমতে থাকে। পরের প্রশ্ন অর্থাৎ 31 নম্বর দাগের প্রশ্ন রয়েছে দেখো, বিশাখাপত্তনম ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় গড়ে তোলা হয়? তো এর সঠিক উত্তর হবে অপশন এ, সোভিয়েত ইউনিয়ন। দেখো পরবর্তী অর্থাৎ 32 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে, লোকসভার সদস্যদের যোগ্যতার সঙ্গে কোনটি জড়িত নয়? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, সদস্যদের ন্যূনতম বয়স 30 হতে হবে। পরের প্রশ্ন অর্থাৎ 33 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে, তথাগত, এই তথাগত শব্দের অর্থ কী বা তথাগত শব্দটির মূল অর্থ কী? তো এর সঠিক উত্তর হবে অপশন এ, যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। এটাই কিন্তু হয়ে যাবে তথাগত শব্দের মূল অর্থ। পরের প্রশ্ন অর্থাৎ 34 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল নয়? তো প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল নয়, এখানে যেটি উত্তর হবে সেটি হবে টেকনিসিয়াম। তো এই টেকনিসিয়াম যে অপশনটি রয়েছে এটি কিন্তু এখানের মধ্যে প্রাকৃতিক বা প্রকৃতি থেকে যে তেজস্ক্রিয় মৌলগুলি সে প্রাকৃতিক বা প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল কিন্তু এই টেকনিসিয়াম নয়। পরের প্রশ্ন অর্থাৎ 35 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকুরিতে সকলের সমান অধিকার বিষয়টি রয়েছে? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, 16 নম্বর ধারায়। পরের প্রশ্ন অর্থাৎ 36 নম্বর দাগে যে
প্রশ্নটি রয়েছে দেখো, দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? দেখো এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, ক্যারোলাস লিনিয়াস। তিনিই কিন্তু দ্বিপদ নামকরণ তৈরি করেছিলেন বা দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন কিন্তু ক্যারোলাস লিনিয়াস। পরের প্রশ্ন অর্থাৎ 37 নম্বর দাগের প্রশ্ন রয়েছে, কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিলেন? তো যে চোল রাজা বাংলা আক্রমণ করেছিলেন তিনি হলেন কে? না প্রথম রাজেন্দ্র চোল। এই প্রথম রাজেন্দ্র চোলই কিন্তু প্রথম বাংলা আক্রমণ করেছিলেন। পরের প্রশ্ন অর্থাৎ 38 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হলো অপশন সি, সোডিয়াম বাইকার্বনেট। দেখো পরবর্তী অর্থাৎ 39 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, কোন বর্ণিত রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরণের ফলে? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, মিনারোকর্টিকয়েড বা অ্যালডোস্টেরন। এই হরমোনের অধিক ক্ষরণের কারণেই কিন্তু কোন বর্ণিত রোগ হয়ে থাকে। পরের প্রশ্ন অর্থাৎ 40 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, টাইপ মেটালে কি কি থাকে বা টাইপ মেটাল, সেই টাইপ মেটালের মধ্যে কি কি থাকে? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, লেড, টিন এবং তার সাথে থাকে অ্যান্টিমনি। পরের প্রশ্ন অর্থাৎ 41 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, ষোড়শ মহাজন পদগুলি অন্যতম অশোক বর্তমান ভারতের কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চলে। দেখো পরবর্তী অর্থাৎ 42 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে, বাত্র ক্ষত্রিয় কাদের বলা হয়? তো এখানে যে কটি অপশন রয়েছে এর মধ্যে সবকটি হবে সঠিক উত্তর, অর্থাৎ শক, গ্রিক এবং কুষাণ এই তিনটেকেই কিন্তু বাত্র ক্ষত্রিয় বলা হয়। পরের প্রশ্ন অর্থাৎ 43 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, গঙ্গরেল বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তো গঙ্গরেল বাঁধ যে রাজ্যে অবস্থিত সেটি হলো ছত্তিশগড়। পরের প্রশ্ন দেখো রয়েছে 44 নম্বর দাগে, আথি রাপ্পিলি জলপ্রপাত কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, কেরলে। পরের প্রশ্ন অর্থাৎ 45 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে দেখো, কোন দেশ 38তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলার পার্টনার কান্ট্রি ছিল? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, আফগানিস্তান। পরের প্রশ্ন অর্থাৎ 46 নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিযুক্ত ও পদচ্যুত করা যায়? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, 61 নম্বর ধারা অনুযায়ী। দেখো পরবর্তী অর্থাৎ 47 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এর সঠিক উত্তর হবে অপশন ডি, 1919 সালে কিন্তু ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন অর্থাৎ 48 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, 2018 সালের ওয়ার্ল্ড সিটিজ ডে থিম কি ছিল? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, বিল্ডিং সাস্টেনেবল অ্যান্ড রেসিলিয়েন্ট সিটিজ। তো এটাই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন অর্থাৎ 49 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, মোটরের ক্ষেত্রে নিচের কোন ঘটনাটি ঘটে? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, তড়িৎ শক্তি থেকে কিন্তু যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন যেটি রয়েছে 50 নম্বর দাগের, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, দক্ষিণ আফ্রিকা। তাহলে বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং বাছাই করা 50টি জেনারেল স্টাডিজের ওপর প্রশ্নগুলি, যেগুলি তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে প্রশ্নগুলি তোমাদের কাছে আলোচনা করলাম, এই প্রশ্নগুলি কেবলমাত্র যে ফুড সাপ্লাই এসআইয়ের যে পরীক্ষা হবে সেখানেই কাজে লাগবে না, আগামী দিনের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, আশা রাখছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তো এবং তার সাথে সাথে তোমাদের আরেকটা রিকোয়েস্ট করব, যে সকল বন্ধুরা আগের ভিডিওগুলি দেখোনি তাদেরকে বলছি তোমরা পরীক্ষা দেওয়ার আগে একবার হলেও কিন্তু আগের ভিডিওগুলি একবার চোখ বুলিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে, অর্থাৎ আগামী দিনে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই উপকৃত করবে এই ভিডিওগুলি। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। তার সাথে সাথে যদি তোমাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে একটি কমেন্ট করে তোমাদের মন্তব্য জানিয়ে দেবে, এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের শেয়ার করবে, বিশেষ করে যারা আগামী দিনের ফুড সাপ্লাই এসআইয়ের পরীক্ষা দেবে তাদেরকে কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, অসংখ্য ধন্যবাদ।